দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমার ধারণা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তৃতা শোনে বিএনপির নেতারা, নেতা কর্মী সবাই শোনে। শুনে কিভাবে জানেন? ওই যে দল বেঁধে সমাবেশগুলোতে যেতে হবে, সমাবেশে গিয়ে হাজিরা দিতে হবে, জানান দিতে হবে, সেই পর্যন্তই শুনে সেইখানেই আবার ফেলে রেখে আসে। আবার হয়তো ভিজুয়ালি যারা শুনলে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। এই না হলে চলেন এই হাবিবুর রহমান সাহেবের বক্তব্যটা একটু শুনি। আনাসিরের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ তারেক রহমান বারবারই বলছেন নতুন বাংলাদেশের মানুষের তার কাছে সাংঘাতিক নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, বিএনপির কাছে প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি তার বডি ল্যাঙ্গুয়েজ, ডেলিভারিতে চেঞ্জ আনছেন। দেখেন, এই তারেক রহমানের নির্দেশেই বিএনপির 4-5 হাজার লোককে বহিষ্কার করা হয়েছে 1 বছরে চাঁদাবাজির অভিযোগে। বাট ফলাফল কি? ওই যে বলি, বিএনপির লোকজন এক কান দিয়ে শোনে আরেক কান দিয়ে বের করে। বা চাঁদাবাজি আগে যদি একদম 5 আগস্ট নাগাদ যেভাবে শুরু হয়েছিল, তারপরে কয়েক মাস, এখন হয়তো ভাবে আরে তারেক সাহেব এখানে গেলে বহিষ্কারটা হলে তো একটু ঝামেলা আছে, কয়েকদিন পরে তুলে নিবে, কিন্তু তারপরে তো একটা দলের মধ্যে চাপে পড়বো, একটু রয়ে শুয়ে করি, ব্যাপারটা এরকম এরকম। এবং তাদেরকে এরকম ইনস্ট্রাকশন কেউ কেউ তাদের কোন নেতা দেয়। আবার আসেন হাবিবুর রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন। বিএনপি একটা আতঙ্কে থাকে সব সময়, আপনারা আমরা জানি, এটা একটা ওপেন সিক্রেট। সেটা হলো বিএনপির ভেতরে কি পরিমাণ জামাতে ইসলামী আছে। আজকে হাবিবুর রহমান সাহেবের এই বক্তব্যে হালে পানি পাবে জামাতে ইসলামী। জামাতে ইসলামী কি বলছে? ওই যে উত্তরবঙ্গের থানার মধ্যে হামলা করে বিএনপি 2 আসামি ছিনিয়ে নিয়েছে না, তারপর থেকেই জামাতে ইসলামী বলছে এই যদি পরিবেশ হয় তাহলে নির্বাচন কেমনে হবে, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, নিরপেক্ষ পরিবেশ নাই, আইন শৃঙ্খলা এখনো নির্বাচনের পক্ষে না, বলছে না? বিএনপি হাবিবুর রহমান কে? উনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। মানে খালেদা জিয়াকে উনি যে উপদেশ দেন সেই উপদেশ অনুযায়ী খালেদা জিয়া চলার কথা, নিয়ম অনুযায়ী, বাস্তবতা যদিও ভিন্ন। সেই মানুষটা যখন জামাতের সম্পর্কে এই বক্তব্য দিচ্ছেন, তখন জামাত কি বলবে? জামাত লুফে নিবে। এই যে বিএনপির এত বড় নেতা যখন বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে কেন্দ্র থেকে সুস্থভাবে ফিরতে পারবে না, তাহলে এটার কি নিশ্চয়তা আছে? ইলেকশন পেছাও। এই ইলেকশন পেছানোর যতদিন সময় ঘনিয়ে আসবে, জামাত তো এখনো পুরোপুরি ডিক্লেয়ার করেনি, তারা এখনো এই পিআর, স্থানীয় সরকার, উচ্চকক্ষ, নিম্নকক্ষ এসবের মধ্যেই আছে তারা। এবং অনেকেই সন্দেহ করেন যে জামাত ইসলামী এখনো নির্বাচন চায় না, এটা অনেকে সন্দেহ করেন এবং অনেক আলোচনায় উঠে আসে, টকশোতে উঠে আসে। তাহলে জামাত বলতে সুবিধা হবে যে হ্যাঁ, তারা তো এখনই হুমকি দিচ্ছে। অথবা বিএনপি কি স্টেপ নেয়? বিএনপি যদি হাবিবুর রহমান সাহেবের বিরুদ্ধে কোন স্টেপ না নেয়, তাহলে বুঝতে হবে যে এটা বিএনপি ওন করে। আর এর বাইরে দেখেন সিচুয়েশন হলো, আওয়ামী লীগ, এই যে হাবিবুর রহমান সাহেব বলতে গিয়ে বলছিলেন নৌকা তো নাই। আচ্ছা ধরেন নৌকাবিহীন, আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন করা গেল, হয়ে পড়লো, হলে জামাতে ইসলামী যতই আঘাত বেঁধে নামুক, বিএনপির বিজয় কি ঠেকাতে পারবে? সে বাস্তবতা কি বাংলাদেশে আছে? তাহলে সেই বিএনপি কেন এখনো কেউ কেউ দেখবেন বডি ল্যাঙ্গুয়েজে যে এই যে হাবিবুর রহমান সাহেবের মতো, হাবিবুর রহমান সাহেবের এটা হয়তো মুখ ফুসকে বলে ফেলেছেন, অনেক নেতা কর্মীর মধ্যে এখনো এই ইন্টেনশনটা আছে। ভোট কেন্দ্রে আর বাইরে, ধানের শীষের বাইরে কোনো ভোটই পড়া যাবে না, এরকম একটা সিচুয়েশন, যেটা আওয়ামী লীগ করেছিল তার 3টি নির্বাচনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।